ডন আমাদের পেছনে লেগেছে, কিন্তু ডনকে আমরাও স্বস্তিতে থাকতে দেব না। ওদের হাত অনেক বড় আপু, ওরা আমাদের ক্ষতি করতে চাইলে তুমি আর আমি এখানে কিছুই করতে পারবো না। আমি খুব খুশি হয়েছি যে আমার ব্যাপারে আপনি খুবই তৎপর। আমার কোনো ক্ষতি হলো না কি হলো, এই যে ইনফরমেশন নিয়ে চলে এসেছেন। তুমি বড় ভাইকে শ্রদ্ধা করতে না পারো, অন্তত তাকে ইগনোর করে কথা বলো না প্লিজ। এই মানুষ কখন শ্রদ্ধা হারায় জানো? যখন একের পর এক অশ্রদ্ধার কাজ করতে থাকে। তোমরা যে পরিমাণ আমাকে অসম্মান করেছো, অশ্রদ্ধা করেছো, তোমরা আমার কাছে কি সম্মান কি শ্রদ্ধা আশা করো? আরে মেজো ভাইয়া, সেই জন্যই তো আমরা তোমাকে নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছি। এখন তুমি যদি সেই প্রস্তাব গ্রহণ না করো তাহলে আমাদের কি করার আছে মেজো ভাইয়া? গাছের গোড়া কেটে তোমরা উপর থেকে পানি দিতে চাচ্ছ, গালিব তোমরা পারো। মেজো ভাইয়া, আমি বলি কি, তুমি এই রাগটা ভুলে, অভিমানটা ভুলে সিরাজগঞ্জ চলো, একবার আমরা 3 ভাই মিলে বসি, আলোচনাটা করি। আমি স্পষ্ট আকারে একটা কথা তোমাদের আজকে বলে দেই, তুমি বড় ভাইকে এই কথাটা ভালো করে জানাবে, তুমি নিজেও আজকে এই কথাটা ভালো করে শুনে নেবে। তোমরা যে পথ দিয়ে হাঁটতে চাচ্ছ আমার সঙ্গে, আমার পথ আর তোমাদের পথ এখন সম্পূর্ণ ভিন্ন, সেটা কখনো একসাথে মিশ খাবে না। ভাইয়া এটাই কি তোমার শেষ কথা? আই এম সরি, এটাই আমার শেষ কথা। এই মেয়ের কত বড় সাহস! হ্যাঁ, মন গড়া নিউজ করে, আমারই নিয়ে নিউজ করে। আমার ইচ্ছা করতেছি কি জানোস? ওরে আমি কাঁচা আমের মতো চিবা খাই, লবণ দিয়েও খেতে পারি, লবণ ছাড়াও খেতে পারি। ডন, এই মাইয়া খুবই চালাক, আমার মতো গিট্টুর মধ্যে পা দিয়েও কেমনে জানি ফসকায় চলে গেল। এই সাংবাদিক ভাইয়া কই থাকে জানোস? ডন, অনেক কষ্টে মোবাইল নাম্বার জোগাড় করছি, কিন্তু কই থাকে এখনো জানতে পারি নাই। লোক লাগাই দিছি, খুব তাড়াতাড়ি হাড়ির খবর বাড়ি করে ফেলাম। যখন হাড়ির খবর পাবি পয়লা দৌড়বি, দৌড়ে আমার নামে ঠাডাস ঠাডাস করে 4-5টা চর মারবি, আরো বেশি মারতে পারো। যদি তোর বা তগর মনে হয় যে আমার রাগটা কিছুটা কমছে, তখন চর মারা বাদ দিয়ে দিবি, তারপর আমার কাছে নিয়ে আসবি। বস, এরা আপনি কই তুইব না, পাইলেই লগে লগে সেরা ফেলাম। বস, এই মেয়েটা সব কাজ খারাপ করলেও একটা কাজ কিন্তু ভালো করছে। এর মধ্যে আবার তুই ভালো দেখলি কোনটা? এই কোনটা ভালো দেখলি? না মানে কইতেছিলাম যে এসপি ম্যাডাম তো দেখতে শুনতে খারাপ না, ভালোই, আপনার লগে মানাইবো ভালো, বুঝছেন? আর মিথিলা নিউজের কারণে মনে করেন আপনাদের দুইজনের মনের ভিতরে যদি ফাগুনের হাওয়া বয়ে যায় তাতে খারাপ কি, ভালো না? এমনিতেই কিন্তু মেজাজটা খারাপ। কয়টা গুলি থাকে এর মধ্যে? 8টা। মেজাজটা খারাপ, হ্যাঁ, 8টা কিন্তু আর বাইরে যাবো না, ফাট ফাট করে এখানে চলে যাবে। না বস, আমি সম্ভাবনার কথা বলতেছিলাম। এখনো সম্ভাবনার কথা কস? ওই যে একটা চ্যানেল গান গেছিল না, সম্ভাবনার কথা বলে, ওই চ্যানেলের নাম কইছিল। চ্যানেল কিন্তু বন্ধ হয়ে গেছে। বেশি সম্ভাবনার কথা কেউ না। এই আরে ধরছে, এনে ধর, পিছুকে ধর, ডাক, এই যে আছে, এই যে এটা আমি এনে রাখলাম। আমি কোনো মানুষরে 60টা ধরে গুলি করি না, গুলি দূর থেকে করি। আমি ইচ্ছা মতো থাপড়ামো, যতক্ষণ আমার রাগ না কমে আমি জাস্ট থাপড়ামো, ঠিক আছে? আমার মাফ করে দেন। 1 2 আদর করলাম, ঠিক আছে না? শোন, আমার কত হলো যে তুই লিখবি, লেখ, স্পিরিনে লিখবি তো লেখ, এইভাবে কোনো লেখার কথা হইলো? এই লেখাতে তো যে এসপি, যে এসপি নিবু, এরা তোর মুখ দেখা দিয়ে বন্ধ করাবো। ভালো করে লিখতে পারস না? প্রিয় ডন, ঘটনা হয়েছে কি, এই মায়া মনে হয় নতুন সাংবাদিকতার পেশায় আসছে, এই জন্য মনের ভাবটা ঠিক মতো ফুটাই তুলতে পারে নাই। এই বেটা, এই ও নতুন, কিন্তু রিলেশন যদি একবার নষ্ট হয়ে যায়, ওটা আর নতুন করে জোর লাগে। ওরা নিয়ে আসবি সাংবাদিক। জি বস। সাংবাদিক কিভাবে হয় আমি শিখাই দেবো। কি কইছে পয়লা? কত কি? ওই যে মানে লবণ দিয়েও খাইতে পারি, আবার লবণ ছাড়াও খাইতে পারি। প্রিয় ডন,
আমরা কি এখনই তুলে নিয়ে আসতে যাবো? ওটা বলতে লাঞ্চের টাইম হয়েছে। তাহলে আমার দরকার একটু পরে যাস। আপনি যে নিউজটা করেছেন সেটা জেনে করেছেন না আপনার মন গড়া? আমরা যখন কোনো নিউজ করি তখন বিভিন্ন সোর্স থেকে তথ্য নিয়ে নিউজটা করা হয়। জনগণের স্বার্থে আমরা যে কাজটা করি সেখানে মন গড়া কিছু লেখার প্রশ্নই আসে না। যার কোনো ভিত্তি নেই সেটা আপনার সোর্স কিভাবে বলে? সাংবাদিকতার এথিক্সে আমরা যাদের থেকে তথ্যগুলো নেই তাদের তথ্য গোপন রাখা আমাদের দায়িত্ববোধের মধ্যেই পড়ে। একজন মানুষের সাথে বারবার দেখা হতেই পারে, তার মানে কি এটাই দাঁড়ায় যে ওই দুই ব্যক্তির মধ্যে প্রেম? এসপি নিপুণ এবং ডন যে দেখা সাক্ষাৎ করে এটা কোনো সাধারণ দেখা সাক্ষাৎ নয়। আর এই জন্যই আপনারা সন্ত্রাসী ডনকে এত বড় সন্ত্রাসী জেনেও আপনারা অ্যারেস্ট করছেন না। আর যদি আমরা একটু তাকাই যে সাধারণ একজন লোক তার পেটের একটা রুটি চুরি করে, আপনারা তাকে ধরার জন্য একটা সেকেন্ডও ব্যয় করেন। আপনি কিন্তু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন মিথিল। অন্য প্রসঙ্গে যাচ্ছেন আপনি। আমরা যখন আপনাদের পক্ষ নিয়ে লিখি তখন ঠিক আছে, যখনই প্রসঙ্গটা একটু চেঞ্জ হয় তখনই অন্য প্রসঙ্গ হয়ে যায়। আপনি পুলিশকে কিন্তু আপনার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন, বরঞ্চ আপনি আমাকে আপনাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছেন। এত কথার দরকার নেই। আমি এসপি স্যারের পক্ষ থেকে একটা প্রতিবাদ লিখে রেখেছি, এটা কালকের পত্রিকায় ছাপতে যেন কোনো ভুল না হয়। কি হয়েছে গালিব? আসার পর থেকে দেখছি তুমি চুপচাপ বসে আছো, কি সমস্যা? না, কোনো সমস্যা নেই। চুপচাপ বসে আছো, কথা বলছো না, কোনো সমস্যা নেই মানে? না কিছু না, তোমার কথা বলো। বলো। সেদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় কি হয়েছে তুমি জানো? তোমাকে তো বলাই হয়নি। কি হয়েছে? একটা ছেলে আমাকে রাস্তায় ফলো করছিল। ফলো করছিল? ছেলেটাকে কি তুমি আগে থেকে চিনতে? না, আমি আগে থেকে কিভাবে চিনবো? তাকে ওই দিনই আমি প্রথম দেখেছি। আর সে আমাকে ফলো করছে আমি জানতে চাওয়ার পরে কি করলো জানো? কি করলো? আর হুট করে উধাও হয়ে গেল। আচ্ছা, তুমি কেন রিয়াক্ট করলে না কেন? না মানে এখানে রিয়াক্ট করার কি আছে, আমি তো বুঝলাম না। বাহ, অন্যদিন তো পান থেকে চুন খসলে একে দেখে নিব, ওকে দেখে নিব, এই করব সেই করব, আর এত বড় একটা ঘটনা ঘটলো তোমার কোনো রিয়াকশন নাই? দেখো তিথি, সুন্দরী মেয়েরা যখন রাস্তায় বের হয় তখন দুই চারটা ছেলে তাকে ডিস্টার্ব করে, ফলো করে, এটা কোনো মানে বড় কোনো বিষয় না, বড় কোনো ব্যাপার না। ও, এটা বড় কোনো ব্যাপার না? তাহলে ওদিন যে মুটকু ডিটেকটিভ আমাকে সুইট হার্ট বলেছিল সেটা নিয়ে এরকম রিয়াক্ট করেছিল কেন? দেখো তিথি, আমি এইসব বিষয় নিয়ে এখন কোনো মানে ভালো লাগছে না কথা বলতে, এখন ভালো লাগছে না। ঠিক আছে, তুমি চাইলে কোনো বিষয় নিয়েই কথা বলবে। শোনো, আমি 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 তোমাকে বলি যে আসলে হয়েছে কি যে আমার ফ্যামিলিতে হুট করে একটা বড় রকম ক্রাইসিস তৈরি হয়ে গেছে। মানে এটা একদম হুট করে হওয়া, মানে আমি যতবারই ভাবি আমার খুবই খারাপ লাগছে, বুঝছো? আমি নিতে পারছি না, আমার মন টন খুব খারাপ, আমার গুটি একদম লাল হয়ে গেছে, কি বলবো। ঠিক আছে, আমি তাহলে আসি। আরে আমি তো তোমাকে যেতে বলি নাই, আমি শুধু বলেছি যে আমার মনটা ভালো না, এটা আমি তোমার সাথে শেয়ার করলাম। আশ্চর্য, কোনো কিছু ভালো লাগছে না, মধ্যেও তো আমি পড়ি, তাই না? কামাল বস, মিথিলা যেভাবে বলল তাতে আমি নিশ্চিত ডন মিথিলাকে হন্যে হয়ে খুঁজছে। ডন জানতে চায় মিথিলাকে দিয়ে এই নিউজটা কে করিয়েছে। বস, মিথিলা যদি সত্যি সত্যি আমাদের নাম বলে দেয়? বলে দিলে তো আমাদের কিছু করার নেই কামাল। ওই ডন কি ভাবলো কি না ভাবলো তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। না, ডন জানলে জানুক, তাতে আমাদের ক্ষতি নেই, কিন্তু এএসপি যদি জানতে পারে যে আমরা ইচ্ছে করে তার নামে গসিপ ছড়িয়েছি, তাহলে তো সে আমাদের স্বস্তিতে থাকতে দেবে না বস। আচ্ছা কামাল, হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কিরকম আইডিয়া বস, বলা যাবে কি? মিথিলাকে যদি এই পৃথিবী থেকে সরিয়ে দিই। এই কি বলেন বস? মিথিলা তো আমাদের লোক। কামাল, এ লাইনে আমাদের বলে কোনো শব্দ নেই। স্বার্থ, স্বার্থের সামনে যে বাঁধা হয়ে দাঁড়াবে তাকেই শেষ করে দিতে হবে। তো বস, আমি বুঝতে পারছি না মিথিলাকে সরিয়ে দিয়ে আমাদের কি লাভ? মিথিলা মরলে সবাই ভাববে ডনের বিরুদ্ধে লিখেছে বলে
ডন তাকে খুন করেছে। ও, এভাবে তো ভেবে দেখিনি বস। ভাবতে হবে কামাল। আর এটা তো জানো যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। তাহলে জিকুকে ডেকে এনে ওকে বলে দিই। রাতে যে শেষ করে দিতে হবে এমন কথা তো আমি বলছি না কামাল। মাথা ঠান্ডা রেখে সময় সুযোগ বুঝে একটা বুলেট, ব্যাস সব খতম। ওকে বস, আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ হবে। হ্যালো তনু, সূর্য আজ কোন দিক থেকে উঠেছিল? আরে এই কথা কেন বলছেন কিশোর সাহেব? না না, কারণটা হচ্ছে যে প্রতিদিন তো ফোন আমি করি, আজকে ফোনটা ওখান থেকে আসলো, সেই জন্য বললাম যে সূর্য আজ কোন দিক থেকে উঠেছিল। সূর্য প্রতিদিন যে দিক থেকে ওঠে আজকেও সেদিক দিয়েই উঠেছিল, এই নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন হঠাৎ করে কি মনে করে আমাকে স্মরণ করলেন, বলুন। একটা কথা জানার ছিল কিশোর সাহেব। কি কথা বলুন? তিথিকে সেদিন একটা ছেলে ফলো করেছিল, যারা আমার আপুকে হত্যা করেছে সেই ছেলেটা তাদের লোক। এটা আপনি জানলেন কি করে? আমি যে নেপালে মাঝে মধ্যে যাই সেটা তো আপনি জানেন। এই ছেলেটাকে ওখানে একবার দেখেছিলাম। ও আচ্ছা, আমাকে একটা কথা বলতে পারবেন? কি কথা বলুন? যারা আপুকে হত্যা করেছে তাদের আমাদের উপরে কিসের ক্ষোভ? মানে তারা এখনো আমাদেরকে টার্গেট করছে কেন, বলতে পারেন? এই কথা এর আগেও আপনি আমাকে বলেছেন। আসলে এই কথাটা আমার জানার কথা না, আমি কিভাবে বলবো? সারাক্ষণ এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগি, এভাবে তো বেঁচে থাকা যায় না বলুন। তারপরে তো মানুষ বেঁচে থাকে, বেঁচে থাকতে হয়, জীবন মানেই তো সংগ্রাম, তাই না? মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তায় যদি না থাকে তাহলে বাঁচবো কি করে বলুন? আমি যা বলি শেষ সপ্তাহ আপনারা শুনবেন না। যদি শুনতেন তাহলে তো আর বলতেন না কখনো যে যখনই এটা করতে চাই তখন আপনারা বলেন যে আমি দয়া দেখাচ্ছি। আমি এখন এইটুকুই বলতে পারি যে আপনারা একটু সাবধানে চলেন, তাছাড়া আর কি বলবো বলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখছি। আচ্ছা 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 তনু শোনেন, আমার কথায় কি আপনি কষ্ট পেলেন? না না। জি, ভালো থাকবেন। এই অনেকক্ষণ ধরে দেখতেছে হাতে এমনি ধরে রাখছিস, ঘটনা কি? গিট্টু ভাই কত আমার হাতে কি? হাতের মধ্যে কিছুই নাই আর কইতেছিস হাতের মধ্যে কি? এই দেখো 5 টাকার কয়েন। কয়েন তো কি সে? ডন, আপনি এত রাত এই জায়গায়? ডন, আপনি আমাকে ডাকতেন, আমরা আপনার রুমে যেতাম। হ্যাঁ, আপনি ডাকলে তো আমরা দূর দিয়ে চলে যেতাম, আপনার তো কষ্ট করে আসার দরকার নেই। এত উতলা হওয়ার কোনো কারণ নেই। হঠাৎ করে একটা টেনশন মাথার মধ্যে কাজ করতেছে। কি টেনশন ডন? টেনশন হইতেছে যে এই মিথিলা মেয়েটা, সে তো আমার নিয়ে নিউজ করছে না? হ্যাঁ, এই যে আমার এনে নিউজ করছে, এটা অন্য কেউ গুটিচাল করতে পারে, অন্য কেউ তারে খুন করে ফেলতে পারে। কি কোন ডন? মিথিলারে আবার কে খুন করবো? কে খুন করবো মানে? মিথিলা আমার নামে নিউজ করছে, আমি মেজাজ খারাপ করে ফেলেছি, তারে খুঁজতেছি, এটা সবাই জানে। এখন যদি সে খুন হয়, দোষ কার পড়বো? আমার পড়বো না? বস, আপনি একটু ক্লিয়ার করে কোন তো, আমার মাথার মধ্যে কিছুই ঢুকতেছে না। এই গাদা তোরে তো তোরে গুলি করা উচিত, পাবেন বাচ্চা। নর্মাল জিনিস বোঝোস না, না ননসেন্স গুলো। এই যে মনে করছে আমি রাগ করছি, আন্দালিব কামাল এই যে গোলা করবো, যে মাছটা গোলা হয়েছে না, পানিটা গোলা হয়েছে, এই গোলা পানিতে ওরা শিকার করবো, আমারে ফাঁসাই দেবো, সেই জন্য খুন করে ফেলাইবো। আমরা তো এইভাবে ধারণা করে দেখি নাই, এখন তো দেখতেছি উল্টা কোচ আমার গলা ঠেকতেছে। মিথিলের তুইলান মুখে, এখন তো তার সেভ করতেই তো টাইম চলে দিব। ওরে যাবি, আগে চর থাপড় দেওয়ার কথা ছিল না? আস্তে করে তুলে নিয়ে আসবি, কোনো কিছু করবি না, সম্মানের সঙ্গে তুলে নিয়ে আসবি, তারপর যা করার আমি করবো। বস, তাহলে আমরা এখন যাই। এখন কয়টা বাজে দেখছোস? ঘুরি আছে হাতে, বস প্রায় 2টা মতো বাজে। রাত 2টার সময় যা লাভ কি? সকালবেলা যা, একটু ঘুমাক।
আমার সামনে তাকাবে না। চোখলাম চোখলাম আমদালি। এই দেখো তো দরজার সামনে কে জানি এই বক্সটা রেখে গেছে। তাই নাকি? হ্যাঁ ওই দেখি তো, দাও তো, গিফট মনে হচ্ছে। খুলি। এই তুই ওটা খুবই, মানে ওটা কার না কার গিফটটা, ঠিক আছে? কার না কার মানে আমাদের দরজার সামনে যে রাখা বুম, কিন্তু ফাটলো না কেন? তাহলে মনে হয় নকল বোম, মানে আমাদেরকে ভয় দেখানোর জন্য হয়তো কেউ দিয়েছে। আর যাই হোক, তুমি পুলিশে খবর দাও। না না, ওই পুলিশ টুলিশের দরকার নেই, তাতে ঝামেলা হবে। আমি বরং ওই পুকুরে নিয়ে গিয়ে ফেলে আসি। আল্লাহ বাঁচিয়েছে। এটা যদি বাস্ট হতো ঘরের মধ্যে, তাহলে আমাদের কি উপায় হতো বলতো? সারাক্ষণ এত বিপদ, এত ভয় নিয়ে কাছে যায় রে মা। সবকিছু ঠিকঠাক মতো থাকলে সময় মতো কাজ শেষ হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। জি অবশ্যই। দেখো ববি, কি কবিতা কার সাথে যেন কথা বলছে। সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে। তোদের কি খবর? হ্যাঁ, ফোন থাকলে কথা বলতেই পারে, দেখার কি আছে? হ্যাঁ, কথা তো বলতেই পারে, কিন্তু ও একদম শুদ্ধ ভাষায় কথা বলছে, যে ভাষায় আমাদের সাথে কখনোই কথা বলবে। ঠিকই তো, এই ব্যাপারটা তো খেয়াল করিনি। তোর কি লাগবে বল, আমি তোর জন্য নিয়ে আসবো। ও নিশ্চয়ই কোনো একটা ছদ্মবেশ নিয়ে আমাদের ভিতরে এসেছে কোনো ক্ষতি করার জন্য। বিষয়টা এখনই ডনকে জানানো দরকার। আমারও ঠিক তাই মনে হচ্ছে। বাচ্চারা ভালো আছে? ওকে। সাসা, দেখো দেখো, ও মনে হয় বুঝতে পেরেছে আমরা এখানে দাঁড়িয়ে ওর কথা শুনছি। দাউদ মিয়াকে বিবাহ করিয়া আমি তাকে সঙ্গে করিয়া লইয়া বাড়িতে আসিব। তাই ওর কথা বলার স্টাইলটা চেঞ্জ করে ফেলেছে। খুব শিয়ানা পাবলিক। ও সুইচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে, কিন্তু তার আগেই ওর বীজটারটা ভেঙে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আরে তোমরা এখানে কি করতেছো? আমরা একে অপরের সাথে কথা বলছি। ভালো ভালো। আর কারো থাক না থাক, আপনাকে হত্যা করে ডনের তো লাভ আছে, কারণ আপনি যে ডনের ইমেজের ক্ষতি করেছেন। ওই তো ক্ষমতার দখল, ক্ষমতার জোর দেখে উনি এটা করতে চাইছেন। সব জায়গায় তো ক্ষমতার জোর চলেও না। এই সবজিতে কোনো রং মিশাবেন না, কোনো কেমিক্যাল মিশাবেন না। এটা আপনি আমি কে খাচ্ছি না খাচ্ছি, সন্তানরা কে খাচ্ছে আমরা কিন্তু জানি না। এই জমিটা যখন আপনি কিনতে চাইবেন, সে রাজি নাও হতে পারে, কারণ সে হয়তো মনে করবে যে আমি